বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। একটা শিশু জন্মের পরে বাবা মা সর্বোচ্চটা দিয়ে বাচ্চাকে লালন পালন করে। আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্য টিফিনে ২টা রেসিপি নিয়ে আসলাম। একটা হচ্ছে পিজ্জা আর একটা হচ্ছে সসেজ রেসিপি, চিকেন সসেজ রেসিপিটা। তো এটা বড় ছোট সবাই পছন্দ করে। তো এজন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। আর এখানে আমি কেটে নিয়েছি কিছুটা ব্রয়লার মুরগির বুকের মাংসটা। আর এই বুকের মাংসটা হাড় ছাড়াই নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন। তো এরপরে আমি কিছুটা দিয়ে দিয়েছি অরিগানিও। আর এটার ফ্লেভারটা খুবই ভালো। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আর যেহেতু বাচ্চারা খাবে, তো আপনারা এটা স্কিপও করতে পারেন চিলি ফ্লেক্সটা। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টিস্পুন আর কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের মতো নিতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু এখানে চাইলে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারেন। আর কিছুটা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট। যদিও এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম। তো এটাকে আমি এখন পুরোটা দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে, আর কিছুটা দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপরে কিছুটা দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার, যেহেতু আমি এটা সংরক্ষণ করব। আর দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এই সব কিছু উপকরণ, আর কিছুটা দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এই সব কিছু উপকরণ দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে গ্রানটা মানে স্মেলটা খুব ভালো আসে, একদম দোকানের মতো। আর দোকানেরগুলো হারাম কিংবা হালাল এটা আমরা জানি না। তো যেহেতু ঘরে বানাচ্ছি স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের জন্য, তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা শেষ। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সয়া সস। তো সয়া সসটা আপনারা চাইলে ব্লেন্ডারও দিয়ে দিতে পারেন। তো আমি ব্লেন্ডারে দিই নাই, মনে হচ্ছে এটা পরে দিলে ভালো হবে। তো যাই হোক, এটাকে একটু সয়া সস দিয়ে আমি এখন এটাকে মিক্স করে নিলাম। তো এটাকে আমি আমার নিজস্ব অনুযায়ী শেপ দিয়ে নেব। আর সসেজের আমরা জানি সসেজটা লম্বাতে শেপ দিয়ে নিই আমরা সবাই, এবং দোকানেও এরকম পাওয়া যায়। তো আমি আমার এই ভিডিওটার এখানে আমি 1 দিন না 2 দিনের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম দিনের ভিডিওটা করার পরেও কিন্তু আরও 1 দিনের ভিডিও আমি এখানে অ্যাড করেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সসেসগুলোকে এভাবে আমি একটা শেপ দিয়ে তার মধ্যে আমি ফয়েল পেপারটাকে দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর খুব ইজি ওয়েতে আপনারা কিন্তু এগুলো করতে পারেন। ঘরের খাবারের কোনো তুলনাই হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কম বেশি বলে থাকি, কারণ ঘরের খাবারটা আসলে অনেক স্বাস্থ্যসম্মত হয়। কারণ মা বিশেষ করে ভালোবেসে কিন্তু প্রত্যেকটা রান্না বলেন, প্রত্যেকটা খাবার বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য নিশ্চিত করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমার সসেসগুলা একদম রেডি। এখন আমি এগুলাকে ফুটন্ত পানিতে এগুলাকে আমি বয়েল করে নিব। আর এখানে কি আপনারা যখন এগুলা মানে 2-3 বলক আসলেই কিন্তু এগুলা কিন্তু হয়ে যায়, কারণ হচ্ছে খুব অল্প সময় লাগে এগুলা বয়েল হতে। তো এগুলাকে আমি নামিয়ে এখন আমি কিছুটা ঠান্ডা পানিতে এগুলাকে আমি এখন উঠিয়ে এখানে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এগুলা ঠান্ডা পানি দেওয়ার অর্থ হচ্ছে যাতে সাথে সাথে এগুলা ঠান্ডা হয়ে যায়। এমনকি ঠান্ডা পানিটা দিলে কিন্তু আপনার যে একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটাও নষ্ট হয় না। আর এমনি নর্মাল পানিতেও দিতে পারেন, কিন্তু ঠান্ডা পানিটা এখানে দিলে ভালো। তো দেখতেই পাচ্ছেন সসেসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, ভাপে সিদ্ধ হয়ে গেছে, অলরেডি ডান। তো আপনারা এইভাবে চাইলে বাচ্চাদের জন্য করে নিতে পারেন ঘরে। আমি কিন্তু এটা আমার বাচ্চাদের জন্য অলরেডি সবসময় করে থাকি। যদিও এটা 1 দিনের ভিডিও। তো আমি কিছুটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এগুলা বাচ্চাদের টিফিন বলেন, আমরা যারা বড়রা আছি আমরাও কিন্তু অনেক পছন্দ করি। এমনকি গেস্ট আসলে তো কোনো কথাই নেই। এভাবে আপনারা সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন, কারণ এগুলা অনেক দিন ফ্রিজে আপনি রাখতে পারবেন।
আর বাচ্চার টিফিন বলেন, গেস্ট বলেন, সবাই কিন্তু এগুলা পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এগুলা আমি অলরেডি আমার হয়ে গিয়েছে। তো কিছুটা আমি সংরক্ষণ করে রাখছি। এগুলা ফ্রিজে আমি যখন বানাই অনেকগুলাই বানিয়ে রাখি। তো এর আগে আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, তারও একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। আর এগুলো হচ্ছে আমি যখন ডায়েট করি তখন এখানে আমি এভাবে সালাদের সাথে খেয়ে থাকি। তো আমি প্রত্যেকটা রেসিপি সহজভাবে তুলে ধরি। তো এর পরবর্তী রেসিপি হচ্ছে পিৎজা, চিকেন পিৎজা রেসিপিটা, যেটা আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে খাই। আর এখানে আপনারা চাইলেই কিন্তু আপনারা খুব অল্প খরচে কিন্তু এই পিৎজাটা আপনারা করে নিতে পারেন। তো এর জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, চিনি, তারপর কিছুটা লবণ, স্বাদ মতো কিছুটা ইস্ট দিয়েছি। তো দিয়ে এটাকে আমি এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর নর্মাল টেম্পারের পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নর্মাল টেম্পারের ডোটা তৈরি করে আমি 20 মিনিট রেখেছি। এর মধ্যে এক সাইডে রেখে কিছুটা বুকের মাংস নিয়ে এখানে আমি সয়া সস, টমেটো সস, কিছুটা লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে কিছুটা আদা রসুন পেস্ট 1/2 টেবিল চামচ দিয়ে এখন এটাকে আমি চুলায় ফ্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটা আসলে আমার অনেক দিন আগের, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তখন আমার মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো ডোটা অলরেডি ডান, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বেলে আমি রুটিটাকে এখন করে নিব। রুটিটা পিৎজার যে ডোটা দেখতেই পাচ্ছেন সেটা দিয়ে আমি রুটি বেলে নিয়েছি। আর এখানে কি আপনারা একদম দোকানের স্টাইলে সাইডটা আপনারা লম্বা করে আপনারা পাকিয়ে এখানে দিয়ে দিতে পারেন, এতে করে পিৎজাটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিগুলা বাচ্চা বলেন, বুড়ো বলেন, সবাই কিন্তু খুব পছন্দ করে খেয়ে থাকে। আর খুব অল্প খরচে আপনি কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে করতে পারেন। তো ভেজে রাখা সেই চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে চিকেন বলেন এইসব টাইপের খাবারগুলাই কিন্তু ছেলেমেয়েরা, বাচ্চারা পছন্দ করে। তো কিছুটা 2 রকমের ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আপনাদের চাহিদা অনুযায়ী যা থাকে তা দিয়ে কিন্তু করতে পারেন। আর কিছুটা টমেটো আর কি দিয়ে দিচ্ছি আমি। এখন পুরোটা একদম রেডি। তো দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিলাম চুলায়। নর্মাল খুব অল্প আঁচে আমি এটাকে চুলাতে বেক করে নিলাম। বেক করার জন্য বসিয়ে দিলাম। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, এমনকি খেতেও দুর্দান্ত হয়েছে। কারণ হচ্ছে ঘরের খাবারের কোনো তুলনা হয় না, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। আর এটা খুব ইজি একটা রেসিপি, আপনারা যে কেউ চাইলেই কিন্তু করতে পারেন ঘরের মধ্যে। তো আবারও বলছি আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে যারা নতুন। আর কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই রেসিপি দুইটা কিন্তু আমি 2 দিনে করেছিলাম, একটা আগে পুরনো আর একটা নতুন। তো যাই হোক আমার পিৎজাটা একদম রেডি খাওয়ার জন্য আমি এখানে অনেকগুলো পিৎজা করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। সবাইকে অসংখ্য ভালোবাসা। থ্যাংক ইউ।